এখনো পর্যন্ত অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর আগের প্রায় 5টি পর্বে আমি আপনাদের ব্যাঙ্গালোর এবং মহীশূরের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখিয়েছি, আর এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব মহীশূরের সম্পূর্ণ বৃন্দাবন গার্ডেনটি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই বৃন্দাবন গার্ডেনটি কিরকম লাগলো। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মহীশূরের বৃন্দাবন গার্ডেনটি থেকে। ওয়েলকাম টু বৃন্দাবন গার্ডেন। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:16। আমরা এখন সকলে যাচ্ছি বৃন্দাবন গার্ডেনের ভিতরে। চলুন এবার সেখানে যাওয়া যাক। এখানে লাইন দিয়ে জুতোর দোকান রয়েছে। এখানে ব্যাগ বিক্রি করছে, অনেক দোকানপাট রয়েছে। বাদিকে ডান দিকেও রয়েছে অনেক দোকান। চাবির রিং থেকে শুরু করে নানান জিনিস বিক্রি করছেন। এখানে মাছ ভাজাও বিক্রি হচ্ছে। দেখুন নানান ধরনের ব্যাগের কালেকশন। দেখুন এ পাশেও কত দোকান, অসংখ্য জুতোর দোকান রয়েছে চারিপাশে। জুতোর দোকানে ভরপুর পুরো চারিপাশ। চাবির রিং গুলো দেখুন কি সুন্দর। এখানে আমগুলো দেখুন কি বড় বড় সাইজ এক একটা আমের। নানান ধরনের ফল কুল বিক্রি হচ্ছে। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেনের গেট। এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন আপনারা। পার পার্সন 50 টাকা টিকিট, আর বাচ্চাদের 10 টাকা। এই হচ্ছে বৃন্দাবন গার্ডেনের এন্ট্রি গেট। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে ড্যামটা দেখুন, আর সামনে ঝর্ণাটা কি সুন্দর। আপনারা এখানে বোটিংও করতে পারেন। পার পার্সন 40 টাকা করে পড়বে। এখন আপাতত কেউ বোটিং করছে না, আর চারিধারটা এরকম। এখান থেকে অনেকটা যাওয়া যায় সামনের দিকে। খুব সুন্দর একটি ড্যাম। ভিতরটা দেখুন কি সুন্দরভাবে এনারা সাজিয়েছেন। এগুলো কিন্তু অরিজিনাল ফুল। আর এপাশে খুব সুন্দর একটি ঝর্ণা রয়েছে। দেখুন কি সুন্দর দৃশ্য। আচ্ছা, আপনারা এই ফুলগুলোর নাম যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ফুলটির কি নাম। ঝর্ণাটা দেখুন, অসাধারণ দেখতে লাগছে। অসাধারণ অসাধারণ হয়তো বললেও কম পড়বে। আর জলটা দেখুন কি পরিষ্কার একদম।
পরিষ্কার পরিচ্ছন্ন জল। আমি এখনই পড়ে যাচ্ছিলাম। দেখুন লাইন দিয়ে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঝর্ণা, কি সুন্দর লাগছে দেখতে। আরো কিন্তু এখানেও ঝর্ণা হয়, এই যে এই জায়গাটায় আপাতত বন্ধ রয়েছে। বাচ্চা কাচ্চারা বলছে যে মাছ থাকলে খুব ভালো হতো, আর জলটা এতটাই পরিষ্কার বলছে মনে হচ্ছে যেন এখনই স্নান করে নি এখানে। আর এ পাশে রয়েছে ফুল গাছ এবং বসার জায়গা, সবাই এখানে সময় কাটাচ্ছে। অপূর্ব অপূর্ব। মহীশূর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বৃন্দাবন গার্ডেনটি। এই সম্পূর্ণ বৃন্দাবন গার্ডেনটি কাবেরী নদীর উপর অবস্থিত। সবাই এখানে লাইন দিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। আর ঠিক এই জায়গাটা দেখুন, ওইখান থেকে জল পুরো এসে 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 এই জায়গাটা পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। পরপর 3টে ঝর্ণা রয়েছে, ওইদিকে একটা, এইখানে রয়েছে একটা, এবং এই পাশে রয়েছে আর একটা ঝর্ণা। সবাই ফটো তুলছে, আর ফুলের গাছ রয়েছে সুন্দর সুন্দর। এখানে সুন্দর একটা বাগানের মতন রয়েছে, আর উপর থেকে এরকম লাইটিং রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট। সন্ধ্যের দিকে এই জায়গাটা পুরো চারিপাশটা লাইট জ্বলে ওঠে এবং অপূর্ব লাগে দেখতে। সবাই এই জায়গাটা বসে রয়েছে, সময় কাটাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন অনেকেই এখানে রুমাল, কত প্লাস্টিক ফেলে রেখেছে। এই কাজ কিন্তু কেউ ভুলেও করবেন না, কারণ পরিবেশকে ভালো রাখা কিন্তু আমাদেরই কর্তব্য। এখানে অবশ্যই আবর্জনা এখানে ফেলবেন। আর এইখানেও দেখুন এই সুন্দর একটা পরিবেশে কি সুন্দর একটা জল পড়ছে, এখানেই অনেকে প্লাস্টিক নানান ধরনের জিনিস ফেলে রেখে দিয়েছে। এই কাজ কখনোই করবেন না। পরিবেশকে কিন্তু বারবার বলছি, পরিবেশকে সুন্দর রাখা কিন্তু একমাত্র আমাদেরই কর্তব্য। চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। 1927 সালে এই বৃন্দাবন গার্ডেনের নির্মাণের কাজ শুরু হয় এবং 1932 সালে তা সম্পন্ন হয়। আর এই বৃন্দাবন গার্ডেনে রয়েছে বড় বড় 3টি ফোয়ারা এবং অসংখ্য নানান প্রজাতির ফুল গাছে ভর্তি। আপনাদের একবার দেখাই, ওই যে দূরে রয়েছে ওখান থেকে কিন্তু জলটা পড়ছে। এই যে দেখুন, এই উপর থেকে এই জলটা পড়ছে, এখান থেকে জলটা পুরো নেমে 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 পুরো এইখানে আসছে, আর এখান থেকে জলটা আবার পড়ছে এদিকে। সিঁড়ির মতন ধাপ করা রয়েছে, চলে গেছে একদম ওই ঝিলটায়। আর দুপাশে এরকম ঝর্ণা, মাঝখানেও একটি ঝর্ণা। কি সুন্দর দৃশ্য। দুপাশ থেকে এরকম সিঁড়ি করা রয়েছে। আমাদের সমস্ত মেম্বার এখানে বসে রয়েছে, আর এখানে দিক দুষ্টুমি করছে। আর এই যে সবাই এখানে বসে রয়েছে, এই যে আমার মেয়ে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চিপস খাচ্ছ? সবাই বসে গল্প করছে এদিকে। ফুল গাছগুলো দেখুন একবার। আর সন্ধ্যের সময় যখন এই লাইট গুলো জ্বলে উঠবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই ফুলটার নাম আমিও জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, আমরা আপনাদের আজ বৃন্দাবন গার্ডেনটা ঘুরে দেখালাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে থাকুন, সঙ্গে থাকুন। প্রায় 60 একর জমির উপর এই বৃন্দাবন গার্ডেনটি নির্মাণ করা হয়েছে। আর এই বৃন্দাবন গার্ডেনে রয়েছে বড় বড় 3টি ফোয়ারা এবং অসংখ্য নানান প্রজাতির ফুল গাছে ভর্তি।
এই দেখুন, এটা হচ্ছে সিঁড়ির 3য় নম্বর ধাপ। এরকম ভাবে জলটা পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এসে এখানে আরো একটা ধাপ রয়েছে এবং তারপরে আরো একটা ধাপ রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে স্কুল থেকে অনেক বাচ্চা কাচ্চাদের নিয়ে এসছে। আজকে 25শে ডিসেম্বর, অসংখ্য বাচ্চা কাচ্চা এসছে আজকে, প্রচুর ভিড় হয়েছে এই পার্কে। সবাই খুব আনন্দ করছে। আর এরকম জায়গায় এসে মানে বাচ্চা থেকে বড়রা সবাই আনন্দ করছে। খুব সুন্দর পাতাগুলো দেখুন, পাতাগুলোর কালার দূর থেকে মনে হচ্ছে যেন ফুল ফুটে রয়েছে, কিন্তু ফুল না। উপরে পাতার কালার হলুদ আর নিচের দিকটা রয়েছে সবুজ। এই দেখুন, সবুজ আবার উপরে হলুদ, কি অসাধারণ দেখতে লাগছে। এগুলো কাগজি ফুল, এগুলো সম্ভবত ছোট টগর, ছোট ছোট চাপ টগর সম্ভবত। এই যে সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল অর্কিড, এটা কিন্তু একটা রিসর্ট। আপনারা যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, তো এখানে ভিজিট করতে পারেন। সুন্দর একটা রিসর্ট। এবার একদম সামনের দিকে আমরা যাচ্ছি। দেখুন, এই জায়গাটা মনে হচ্ছে কি যেরকম একটা স্টেডিয়াম হয়, পুরো স্টেডিয়ামের মতন লাগছে, যেখানে অসংখ্য ফুল গাছ এবং পাতা রয়েছে। উপরে এরকম ড্যাম, এপাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা জলের ঝর্ণা বা ফোয়ারা। আমি একেবারে সামনের দিকে চলে এসেছি। কি সুন্দর গাছের পাতাগুলো এরকম ঢাল ভাবে রয়েছে, আর মাঝখানে মাঝখানে এরকম লাইট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। মাঝখানে মাঝখানে লাইট রয়েছে। সন্ধ্যের সময় কিন্তু অসাধারণ লাগবে দেখতে, একদম ঢাল, খুব সুন্দর লাগছে দেখতে। সামনের দিকে রয়েছে সুন্দর একটা ঝর্ণা এবং সেখানে রয়েছে আমাদের ভারতের ম্যাপ, আর ম্যাপের মধ্যে রয়েছে আমাদের গান্ধীজির ফটো। সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর এরকম উপর থেকে ঝর্ণার মতন জল নেমে এসছে, সুন্দর লাগছে দেখতে। এই উপর থেকে জলটা নিচে পড়ছে এরকম ভাবে, এবং সেখান থেকেই এই জলটা চলে যাচ্ছে একদম নিচের দিকে, আর সামনেই রয়েছে এরকম বড় লেক। এবার আমরা ঠিক পাশ দিয়ে দেখুন দুটো সিঁড়ি রয়েছে, এদিকে একটা সিঁড়ি এবং এদিকে একটা সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, আপনাদের সেখানটাও দেখাবো, চলুন। আপনারা এই যে ঝর্ণাটা দেখছেন, এটা কাবেরী নদীর জল। কাবেরী নদী থেকে এই জলস্রোত বয়ে আসছে এবং এরকম ভাবে পড়েছে। অসাধারণ বললেও হয়তো কম পড়বে। আর সামনে রাধাকৃষ্ণের মূর্তি, আর এই রয়েছে। কি ব্যাপক জায়গা! তার জন্য আপনাদের আসতে হবে এই বৃন্দাবন গার্ডেনে। বন্ধুরা, আমরা তোমাদের পুরো এই বৃন্দাবন গার্ডেনটা কভার করে দেখালাম। আর ওই যে দূরে ড্যাম্পের পিছনে যেটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু পাহাড় একটা। সত্যি এত উঁচু থেকে এত ভালো লাগছে দেখতে, কি বলবো। সন্ধ্যেবেলা হয়তো আরো ভালো লাগবে, কারণ সন্ধ্যেবেলা লাইট জ্বলবে। এখানে এই ফুল গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এইখানে এই গাছটার নাম আমি জানি না, সম্ভবত পাতাবাহার হতে পারে, আমি ভুলও হতে পারি। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এ পাশে রয়েছে সেই
সাদা ফুল গাছ, কি সুন্দর ফুলগুলোর রং সাদা কালার, ছোট্ট ছোট্ট, সুন্দর লাগছে দেখতে। দেখুন লাইন দিয়ে এরকম ছোট ছোট ফুল গাছ রয়েছে, কি অপূর্ব লাগছে তাই না দেখতে। এই হচ্ছে দ্য রয়্যাল অর্কিড, খুব সুন্দর। এটি হচ্ছে একটা রিসর্ট, এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। এখানে এরকম 4 চাকা এরকম গাড়ি রয়েছে, ছোট গাড়ি, আর এখানে এরকম সাইকেলের ব্যবস্থা রয়েছে, যা আপনারা পুরো এই বৃন্দাবন গার্ডেনটা ঘুরে দেখতে পারেন। এই পুরো বৃন্দাবন গার্ডেন ঘুরে দেখার জন্য এরকম গাড়ি এবং এই সাইকেলের ব্যবস্থাও রয়েছে, কিন্তু সম্ভবত এটা সবার জন্য নয়। যারা এই রিসর্টে থাকবে শুধুমাত্র এই ব্যবস্থাগুলো তাদের জন্য। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পিছনের এই গাছগুলো খুব সুন্দর। এই দেখুন এখানে বাচ্চাদের কত অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা কিন্তু বোর হবে না। পুরো মহীশূর শহরটাতে বাচ্চাদের জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, আপনারা যেখানেই যান না কেন খুব ভালো সুব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু একদম বোর ফিল করবে না। এই যে আমার পোকো একবার চড়ে খুব মজা পেয়ে গেছে, এই আবার যাচ্ছে, খুব আনন্দ করছে। এই দেখুন এখানেও নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, এখানে স্লিপ রয়েছে, আর পিছনে ওখানে দোলনা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। বন্ধুরা, আমরা আপনাদের এই গার্ডেনের বিকেল বেলার দৃশ্যটা দেখিয়েছিলাম। এবার ধীরে ধীরে সন্ধেবেলায় কি সুন্দর লাইটগুলো একে একে জ্বলে উঠছে, সেই দৃশ্যটা একবার আপনারা দেখুন। এখনো বেশ কিছু লাইট জ্বলানো এখনো বাকি আছে, কিছু কিছু জ্বলেছে, তাতেই এত সুন্দর লাগছে। পুরোটা জ্বললে আরো সুন্দর লাগবে। বন্ধুরা, এখন ঘড়িতে 7টা 10 বাজে। আমরা এবার এই বৃন্দাবন গার্ডেন থেকে বেরিয়ে যাব। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, পাশে থাকবেন।